গুড মর্নিং বন্ধুরা, শুক্রবারের একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা তো ভালোই আছি, মোটামুটি চলেই যাচ্ছে আমাদের দিন। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আজকের এই ব্লগটা কিন্তু হতে চলেছে একটা দারুণ মজাদার ব্যাপার। দেখো বন্ধুরা, আকাশটা চারিদিকে মেঘলা রয়েছে। হ্যাঁ, কালকে যে সারাক্ষণ ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেছে, তাই আকাশটাও মেঘলা মেঘলা হয়ে রয়েছে। এই যে পুরো আকাশে দেখো মেঘ মেঘ জমে রয়েছে। আর এদিকে চার্লি আর আমি উঠে গেছি ছাদে। আমরা দুজনে উঠে গেছি ছাদে। কাজের মেয়েটা আসবে কি আসবে না জানি না, আর আমার রাখারও ইচ্ছা নেই। তো যাই হোক, দেখা যাক কি করে। মা তো চাইছে যে আমি রাখি, যেহেতু মা হেল্প করতে পারছে না। তো গাছগুলোতে একটু জল দিয়ে দিই, কেননা কালকে সারাদিনে জল টল দেওয়া হয়নি, তাই গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে। দেখো ওইদিকে একটা জবা ফুল ফুটেছে, এই যে একটা জবা ফুল ফুটেছে, তোমাদের দেখাবো। আচ্ছা, গাছগুলোতে আগে জল দিয়ে দিই। এদিকে দেখো আমার এই পিঙ্ক ঝুমকো ফুলে বলেছিলাম না 10খানা কুড়ি এসছে, আর তার মধ্যে বেশ কিছু ফোটা স্টার্ট হয়েছে। দেখো এগুলো সব কুড়িগুলো বড় বড় হয়ে গেছে, সব একসাথে ফুটবে যখন কত সুন্দরই না লাগবে বলো তো, কি সুন্দর লাগবে। আর আজকে একটা কাজ করব, সেটা হচ্ছে পুঁই শাক তুলবো একটু। পুঁই শাক, ওই ঝুড়ি, আর আমি সাথে ছুরি নিয়ে এসেছি একটা। তো একটু পুঁই শাক তুলবো, তুলে আজকে মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করব। দেখো কি সুন্দর জবাটা ফুটেছে। আর এদিকে তো বেলের দুটো কুড়ি হয়েছে। আর এই দেখো থোকা টগর, দেখেছো টগরগুলো আগে সাদা হয় কি সুন্দর, তারপরে দেখো এই যে পিঙ্ক হচ্ছে, তারপর আবার একটু রেডিশ হয়ে যাবে। এই দেখো পুঁই শাক তুলে নিয়েছি, অনেকটাই তুলেছি। আর ওদিকে দেখো চার্লি মাটি খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছে।
গাছ থেকে পুঁইশাক এনে ঘরে এসে প্রথমেই আগে বাসি বাসনটা মেজে তুলে নিচ্ছি। বাসন টাসন মেজে এসে চার্লিকে আগে ব্রেকফাস্টটা খাইয়ে নিচ্ছি। সবজিগুলো কুটতে বসে গেলাম বন্ধুরা। এই দেখো বেগুন নিয়ে নিয়েছি, পুঁই শাক দিয়ে বেগুন আলু দিয়ে করব, আর একটু কুমড়ো নিয়েছি, ইচ্ছা আছে কুমড়োর একটু ছক্কা করার। আর এদিকে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, অল্প কটা ভেন্ডি রয়েছে, একটু ভেজে নেব। এই হচ্ছে আজকের জিনিসপত্র, কোটা শুরু করি। দেখো বন্ধুরা, এদিকে আমি ভেন্ডিটা কুচিয়ে নিয়েছি ভাজবো বলে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে তোমার কুমড়োর বুকগুলোকে কেটে নিয়েছি, ওটাকেই ভাজবো। এদিকে বেগুন আলু কাটা হয়েছে, আর ওই পুঁই শাক কেটেছি। সব আস্তে আস্তে ধুয়ে ধুয়ে রান্নাগুলো শুরু করব। তার আগে এখানে আলু আর একটু পেঁয়াজ কুটে নিয়েছি, অল্প করে একটু ভাত ভাজা করে নিই, কালকের বাসি ভাত আছে। কি হলো? দেখো আমার এদিকে ভাত ভাজাও রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেল, আমি ভেন্ডিটা বসিয়ে দিচ্ছি। ফাইনালি মেয়েটা এলো না আজকেও এলো না, আর আমার আর রাখবো না, আমি ডিসিশন নিয়েই নিয়েছি। মাকেও বললাম, কেননা একটা লোকের আশায়, মানে 4 দিন হয়ে গেল যে ও পর পর কামাই করছে, আর একটা লোকের আশায় মানুষ কতক্ষণ থাকবে? ওই আশায় থেকে তো কাজ হয় না। আমার ঘরের এত কাজ, কত আমি লোকের আশায় করব? কাজেই আমি ছাড়িয়ে দিচ্ছি। ও যতদিন কাজ করেছে, 8-9 দিনের মায়না ও যেদিন আসবে সেদিন দিয়ে ছাড়িয়ে দেবো। তো আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম, আর এখন ঘরগুলো সব মুছে নেবো। এখন মুছে তারপরে চান করে পুজো দিয়ে তারপর বাকি রান্না বান্নাগুলো সারবো। চলো তাহলে ঘরগুলো মুছে নিই।
দেখো কাতলা মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মাকে একটু নোটে শাক ছাড়াতে দিয়েছি। মাকে বললাম যে বসে বসে একটু নোটে শাকগুলোকে ছাড়িয়ে দাও, তো মা সেই নোটে শাকগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে। বাড়ির নিচে একটু বাজার এসেছিল, তাই অল্প করে একটু 200 টাকার মতন বাজার করলাম। একটু এই বেগুন নিলাম, পটল নিলাম, একটু গাটি কচু নিয়েছি, এই অল্প করে টুকটাক নিলাম। তোমরা কেউ তুলোর পাজা নেবে? তুলোর পাজা, এই দেখো, এই একটা তুলোর পাজা, একটা তুলোর পাজা, একটা তুলোর পাজা। লেজ কুমারী, আমাদের লেজ কুমারী, তাই না মাম্মা? তুমি আমার লেজ কুমারী তো। আচ্ছা আমার সত্যি বাবাটা, আমার সত্যি বাবাটা, সত্যি বাবাটা, দেখো এদিকে দুটো মুড়োই ভেজে রেখেছি, আর এদিকে হচ্ছে কড়াইতে আমি তেলটা অনেক বেশি ছিল, তেলটা কিছুটা তুলে রাখলাম, রেখে আমি পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো ছেড়ে দিলাম। মুড়োটা দিয়ে ভেঙে নিলাম, আর কুমড়োটাও ভাজা হচ্ছে এখনো। মুড়োটা দিয়ে ভালো করে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিলাম, আর এটা এখনো ভাজা হবে। এই দেখো কুমড়ো দিয়ে মাছের মাথার ছ্যাঁচড়া বানিয়ে নিলাম। দেখো কড়াইতে বেগুন আলুটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, এর মধ্যে একটু দিয়ে দিই হলুদ গুঁড়ো, দেখো পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। এবার এটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিই, জল বেরোবে নিশ্চয়ই। আজকে গোপুর পুজোটা আমার মাই দিল। মায়ের খুব ইচ্ছা হলো যে গোপুর পুজোটা মা দেবে, তাই আজকেই দিল।
বন্ধুরা দুপুরবেলায় খেতে বসে গেলাম। এইদিকে দেখো মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর মাছের তেলটা থেকে অনেক তেল বেরিয়ে গেছে, এতগুলো খাওয়া যাবে না, একটুখানি খাবো। যাই হোক, আর মাকে এইখানে খেতে দিয়ে দিয়েছি, মাও খেয়ে নিচ্ছে। মেয়েরা যাবে না বাইরে। মোটে শাকের ডাটা হলো সাথে পাইল একটু দিলাম পরে আর ভালো থাকে থেকে বাইরে ঘুরে যাবে দিয়ে রেখে দেয়, গরম করতে পারা যাবে না। দইটা আনবে মা? এই শেষ পাতে বন্ধুরা একটু গরম ভাতের সাথে ঠান্ডা টক দই, শেষ পাতে এই দইটা না খেলে ঠিক মন ভরে না। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8টা, আর আমি একটু সন্ধেবেলায় গেছিলাম সবজি বাজার করতে। তো সবজি বাজার অনেকটাই করেছি, একটু আমও নিয়ে এসেছি, কারণ আমটা থাকলে বেশ একটু ঘরে ব্রেকফাস্টগুলো করতে সুবিধা হয়। তো যাই হোক, বাজার তো করে এনেছি, কিন্তু মানে কিছুই এখনো গোছানো হয়নি, কাল গোছাবো, তোমাদের সাথে কালকেই শেয়ার করব কি কি নিয়েছি, সব দেখাবো তোমাদের। তো এই বাজার টাজার করে এলাম, এবার এখন তো 8টা বেজে গেছে, আর চাও খেতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি আমার একটু ইচ্ছা ছিল, তো মা ভেবেছিল একটু বাইরে যাচ্ছি একটু চপ টপ নিয়ে আসবো, কিন্তু আমি বললাম না, একদম না, এখন এগুলো ভুলে যাও। হ্যাঁ, এগুলো এখন খাওয়া ঠিক হবে না। আর এমনি আমাদের একটু পুঁইশাক টুইশাক খাওয়া হয়েছে আজকে, তো একদমই নয় এগুলো। তো কিছু এখন অবধি খাইনি, একবারে ডিনার করে নেবো, কেননা রাত্রিবেলায় খুব সুন্দর একটা রান্না রয়েছে, মাছের মাথা দিয়ে কুমড়োর বক্কা বানিয়েছি, যেটা রাত্রিবেলায় খাবো বলে রেখে দিয়েছি, দুপুরে খাইনি, তো ওইগুলো খাবো। যাই হোক, তো আজকে তো এইভাবে কেটে গেল আমাদের দিনটা, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আশা করছি তোমাদের সবার আমার এই ভিডিও ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।